সূরা মুলক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলেন, হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, জাআলা লাকুমুল আরদা যালুলান, যিনি করেছেন তোমাদের জন্য পৃথিবীকে তোমাদের অনুগত, তোমাদের বাধ্য। ফামশু ফী মানাকিবিহা, তোমরা চলাফেরা করো তার রাস্তাগুলিতে। অকুলু মির রিজকি, এবং খাও তোমরা আল্লাহর রেজেক। ওয়া ইলাইহিন নুশুর, এবং তোমরা সকলে আল্লাহর নিকট একত্রিত হবে। পৃথিবীতে রাস্তা ক্লিয়ার করার জন্য আমরা মাটিকে উঁচু করি, নিচু করি, কাটি, মাটির উপরে কত আঘাত করি, মাটিকে পিটিয়ে যেভাবে আমাদের করা দরকার সেভাবে আমরা করি। মাটি আমাদেরকে কোনো বাধা দেয় না, সে আমাদের অনুগত। আল্লাহ তাআলা মাটিকে আমাদের অনুগত করে দিয়েছেন। তো আল্লাহ বলেন, এভাবে তোমরা পৃথিবীর রাস্তাগুলিতে চলাচল করো এবং আল্লাহর রিজেক তোমরা ভক্ষণ করো। ওয়া ইলাইহিন নুশুর, এবং তোমরা সবাই আল্লাহর কাছে একত্রিত হবে, কেউ বাকি থাকবে না, সবাই আল্লাহর কাছে হাজির হবে, কেউ কোনোভাবেই অনুপস্থিত থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। আমেনতুম, তোমরা কি নিরাপদ বোধ করছো, মানফিস সামায়, যিনি আকাশে আসেন তার থেকে, আই ইয়াকসিফা বিকুমুল আরদা, যে তোমাদেরকে পৃথিবী গিলে ফেলবে, ফায়জাহিয়া তামুর, তারপর সে তোমাদেরকে নিয়ে ওলট পালট খেতে থাকবে, ভিতরে গিলা ফেলে তারপরে ওলট পালট খাবে। তো আকাশের অবস্থানকারী আল্লাহ, তিনি এই কথা আমাদেরকে ভয় দেখাচ্ছেন যে তোমরা কি তার থেকে নিরাপদ বোধ করো। ইচ্ছা করলে তিনি এটা করতে পারেন। কারণকে তিনি ধসিয়ে দিয়েছেন, কারণের আরো দু একজন সঙ্গীও তার সাথে ধসে গেছিল। তা আল্লাহ বলেন, এভাবে ইচ্ছা করলে তিনি তোমাদেরকে মাটির মধ্যে ধসিয়ে দিতে পারেন, তারপর ওই মাটিটা তোমাদেরকে নিয়ে উলট পালট করবে। আমেনতুম মানফিস সামা, অথবা তোমরা কি নিরাপদ বোধ করছো তার থেকে যিনি আকাশে। এখন এখানে আল্লাহ সব জায়গায়, তিনি এখানে আকাশে বলছেন, ওই আকাশই মানবেন, এরপরে এর কোনো ব্যাখ্যা চাওয়া হবে না, এবং ব্যাখ্যা করা বা জানা এটার অধিকার আমাদের নাই। তিনি যা বলেন তাই। তিনি আমাদের গলার কাছে আসেন, তিনজনে পরামর্শ করলে তিনি চতুর্থ আসেন, তিনি আকাশের আসেন, তিনি আরশে আসেন, যা তিনি বলেন ওইটাই কথা, এটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। এটা কিন্তু সতর্কতার সহিত বুঝতে হবে। কেউ মনে করেন যে এখানে আল্লাহ বলছেন আকাশে, তিনি তো বলছেন তোমার গলার কাছে। ঠিকই আছে, আল্লাহ যা বলছেন সবই ঠিক। আকাশে আছেন তাও ঠিক, আমার গলার কাছে আছে তাও ঠিক, তিনজনে পরামর্শ করলে সেখানে আছেন তাও ঠিক, তিনি তার সিংহাসনে আছেন তাও ঠিক, সবই ঠিক। আমেনতুম মানফিস সামা, তোমরা কি নিরাপদ বোধ করতেছ তার থেকে যিনি আকাশে, আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, যে তিনি পাঠাবেন তোমাদের উপরে প্রচণ্ড পাথরের বৃষ্টি, ঝড়ো হাওয়া, হারিকেন, প্রচণ্ড ঝড়ো হাওয়া, পাথরের বৃষ্টি তোমাদের বর্ষণ করাবেন। যেরকম লূত সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন, এর থেকেই তোমরা নিরাপদ বোধ করছো। ফাসাতা'লামুনা, অতি শীঘ্রই অচিরেই তোমরা জানতে পারবে, কাইফা নাজির, যে আমার ভয় প্রদর্শনটা কীরূপ ছিল, যে আমি ভয় প্রদর্শন করেছিলাম এটা কীরূপ, এটা সত্য না মিথ্যা, এটা তোমরা অচিরেই জানতে পারবে যে আমি কিভাবে তোমাদেরকে পাকড়াও করি। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয়ই অস্বীকার করেছিল তারা যারা ছিল এদের আগে, এই মক্কাবাসীদের আগে যারা ছিল তারাও নবীদেরকে অস্বীকার করেছিল। ফাকাইফা কানা নাকির, কিভাবে ছিল, কিরূপ ছিল আমার শাস্তি। যারা আমাকে অস্বীকার করেছে তাদের শাস্তিটা কিরূপ ছিল দেখো। আবরাহা আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসছিল, তো কিভাবে শাস্তিটা তাকে দেওয়া হয়েছে।
আল্লাহ রসুলের জন্মের মাত্র 51 দিন বা 52 দিন আগে এই আবরাহার হস্তি বাহিনীর ঘটনাটা ঘটে মক্কায়, এবং এটা সবাই জানে। তো এই বিষয়গুলিতে আপনি লক্ষ্য করেন, তো আপনি এই যে কোনো একটা বিষয় অনুধাবন করলেই আল্লাহর প্রতি আপনার ঈমান আসতে পারে। যে কাবাঘর রক্ষা করার কেউ নাই, ওরা হাতি নিয়ে আসে, কাবাঘরের সাথে চেইন লাগাইয়া হাতির গলায় দিয়ে টান দেবে, ওয়ালগুলো সব ঝরঝর করে পড়ে একাকার হয়ে ধ্বংস হয়ে যাবে। এটা তো তাদের জন্য খুবই একটা সহজ পরিকল্পনা, এটা নিয়েই তো তারা আসছিল। কিন্তু কই, সবচেয়ে বড় হাতি সে তো ওখানে গেলই না, তাকে হাতুড়ি কুলহার হুক দিয়া যত মারা হলো সে গেলই না, মাহমুদ হাতি। অন্যগুলো যারা গেছিল তারা ধ্বংস হয়েছে, এই একটা হাতি বেঁচে ছিল, যায়নি। কি করে আবরার বাহিনীকে আল্লাহ ধ্বংস করলেন? ওয়ারসাল আলহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। কোরআনের ভাষা বলেছে খাতাতিফ, তাফসিরের ভাষায় খাতাতিফ। কবুতর বা দোয়ল এর মাঝামাঝি এক ধরনের পাখি। এই পাখিগুলি 2 পায়ে 2টা কঙ্কর আর ঠোঁটের একটা কঙ্কর, মুসুরের দানার মতো এই গুলিগুলো ছিল। এগুলি তারা এমনভাবে নিক্ষেপ করেছে যে ওদের হেলমেট ভেদ করে, মাথা ভেদ করে, সওয়ারি ভেদ করে মাটির মধ্যে ঢুকে গেছে। তো এইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, মক্কা ঘরকে তিনি রক্ষা করেছেন, যেহেতু ওই কাবাঘর রক্ষা করার মতো তখন কেউ ছিল না। আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব বললেন যে আল্লাহ, হাতির সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নাই, আপনার ঘর আপনার কাছে রেখে আমরা চলে গেলাম। সবাই পাহাড়ে আশ্রয় নিল, কাবাঘরকে তারা ছেড়ে দিল। কিন্তু যেই কাবাঘরকে ছেড়ে দিল সেই কাবাঘর, খালি কাবাঘর, ওরা কি দখল করতে পারলো? যারা আসলে সবই ধ্বংস হয়ে গেল। এবং এটা আল্লাহ রসুলের জন্মের 51 দিন বা 52 দিন ঘটনা। এর একটা ঘটনা চিন্তা করলে আপনার মধ্যে ঈমান আসতে পারে। কিভাবে কারা, কিভাবে আল্লাহ তাআলা এত বড় বিশাল বাহিনী, প্রায় 60,000 সৈন্য নিয়ে আবরাহা ইয়ামান থেকে আসছিল এই মক্কা ঘরকে ধ্বংস করার জন্য। ও ইয়ামানে একটা কাবাঘর বানাইছিল আল কালিস, এবং বলছিল লোকদেরকে যে হজ হবে এখানে, মক্কায় হজ হবে না। মক্কা লোকেরা জুলুম করে, এহরামের কাপড় অতিরিক্ত দামে বিক্রি করে, সেই টাকায় কেউ না কিনলে বলে তোমরা উলঙ্গ হয়ে কাবাঘর তওয়াফ করো, অন্য কোনো কাপড় পরতে পারবে না। কাপড় পরলে আমাদের এহরামের কাপড়ই কিনে পরতে হবে, আর এটা কিনতে পারবে না, উলঙ্গ তওয়াফ করো, কিন্তু অন্য কাপড় পরে কাবাঘর তওয়াফ করতে পারবে না। এইগুলি ছিল ওই আরবদেরও অত্যাচার। এখন তো আল্লাহ ভিতরে বাইরে তাদের ধন সম্পদ, কোনো অঢেল সম্পদ বের করে দিয়ে, সেই সময়তে এই খনিজ সম্পদ তাদের কাছে ছিল না, তাদের খাওয়া পড়াই যথেষ্ট কষ্ট হতো। এই কাবাঘরের উশিলেই তারা খাদ্য সংগ্রহ করত। বিদেশে গেলেও যখন মানুষের জানতো কাবাঘরের এলাকার লোক, তো চোর ডাকাত গুন্ডা তাদের উপরে হামলা করতো না, ওর কাবাঘরের এলাকার লোকেরা, এরা সম্ভ্রান্ত। এই জন্য তাদের ব্যবসা বাণিজ্যটাও ফ্রি ছিল এবং লুটতরাজ থেকে তারা মুক্ত ছিল। এই নানা সুবিধা তারা ভোগ করত। এই জন্য তো লীলাফ এই সূরা কি বলা হয়েছে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যে এই ঘরের নামে তোমরা দেশ বিদেশে সুনাম সুখ্যাতির সাথে ব্যবসা বাণিজ্য করছো, অতএব ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। এই ঘরের রবকে, তারে ডাকো। এই জন্য আল্লাহ বলেন যে তাদের পূর্ববর্তীদের কি শাস্তি হয়েছিল এটা কি তারা দেখে না? এই দেখার জন্য সবচেয়ে কাছাকাছি ঘটনা হলো আবরার ঘটনা, যে আল্লাহ রসুলের জন্মের 51 দিন মাত্র 52 দিন আগে কাবাঘরে এই ঘটনা ঘটল, যাতে প্রমাণ করে যে আল্লাহ আছে, এই ঘর আল্লাহর, আল্লাহ আছেন, এই ঘর আল্লাহর। এবং এইভাবে আবরাহা আঘাত খেতে খেতে ইয়ামান পর্যন্ত গেছিল। তখন ওই ডিম থেকে পাখির বাচ্চা যেরকম কাতর, দুর্বল, দেখতে বিচ্ছিরি, ওই রকম অবস্থায় সে ইয়ামান পর্যন্ত পৌঁছে গেছিল। তার সমস্ত দেহের হাড্ডিগুলি পয়চা জোড়াগুলি খসে খসে পড়ে গেছিল। এরপর তার এভাবে মৃত্যু হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আসছে, তিনি বলেন যে এই আবরাহার সাথে অনেক বাহিনী যারা অন্ধ হয়ে গেছিল তাদেরকে আমি ভিক্ষা করতে দেখেছি। তাহলে এখন দেখেন আল্লাহ যে বলছে যে ফাকাইফা কানা নাকির মেন কাবলহিম, তাদের আগে যারা ছিল, হ্যাঁ, তাদের উপরে আমি শাস্তিটা কি দিয়েছি তারা একটু দেখুক। আপনি দূরেরটা যদি না পারেন তো কাছেরটা দেখেন।
আল্লাহ রসুলের জন্মের 51 দিন 52 দিন আগে মাত্র ঘটনা দেখেন। তার আগের ঘটনা হলো আসহাবে কাহাফের ঘটনা। এটা হলো আল্লাহ রসুলের আবির্ভাবের 20 বছর আগে। আল্লাহ রসুলের আবির্ভাবের 20 বছর আগে আসহাবে কাহাফের ঘটনা প্রকাশ পেয়ে গেল যে এই 7 জন যুবক 309 বছর আগে বাড়ির থেকে পালিয়ে গিয়ে গুহার মধ্যে লুকিয়েছিলেন। সিরিয়ার আনজুলুস পাহাড়ের মধ্যে তারা লুকিয়েছিলেন। 309 বছর পরে তাদের বাইদুরুজ বা তান্দুরুজ বাদশার আমলে তাদের এই পরিচয়টা পাওয়া গেল। দকিয়ানুজ বাদশার আমলে তারা হারিয়ে গেছিল, জালেম বাদশার ভয়তে তারা গুহার মধ্যে পালিয়েছিল। এগুলি হলো আমাদের রাসূলের কাছাকাছির ঘটনা। এগুলি নূহ আলাইহিস সালামের ঘটনা অনেক আগের। তারপরে আদ জাতি, সামুদ জাতি, জাদে ইস্তাসাম, আসহাবে আইকা, কওমে তুব্বা, নমরুদ, ফেরাউন, এগুলো অনেক পিছনের, কিন্তু এইগুলি কিন্তু একেবারে আল্লাহ রসুলের কাছাকাছি। এবং এমন জায়গার ঘটনা যে আরবের প্রত্যেকটা লোক সেটা জানে। আরবের লোকদের ব্যবসা বাণিজ্য 2টা দেশে, ইয়ামান এবং সিরিয়ায়। তো সিরিয়ায় তারা গ্রীষ্মকালে যায় আর ইয়ামানে তারা শীতকালে যায়। শীতের দিনে উত্তরে সফর করা আরবদের কষ্টকর, এবং শীতের মৌসুমে এরা সফর করে ইয়ামানে, আর গ্রীষ্মের সময় সফর করে সিরিয়ায়। কাজে এই সিরিয়ার এই ঘটনা তাদের কাছে খুবই পরিষ্কারভাবে জানা ছিল। এই জন্য আল্লাহ বলেন কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীরা রাসূলকে অস্বীকার করেছিল। ফাকাইফা কানা নাকির, আমার শাস্তি কেমন ছিল। ভেবে দেখো আমার শাস্তি কেমন ছিল। আমার ঘরকে ভাঙার জন্য আবরার ছিল, আবরাকে আমি তার 60,000 বাহিনী সড়ক কীভাবে পর্যুদস্ত করে অপমান করে তাকে আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি। দেখো তো, তাহলে আল্লাহ নাই তো কে করলো এটা বলো। যদি আল্লাহ না থাকে তো কে করলো এটা বলো। কাজে আল্লাহকে মানো, তিনি আসেন, তিনি যা বলেন তা সত্য বলেন, তার আনুগত্য করো, জান্নাত পাবে। আর তার সাথে গোরামি করবা, হটকারিতে অহংকার করবা, তো শিকলে বাইন্ধে আগুনে হাত পা বাইন্ধে আগুনের মধ্যে ফেলাই দেবে, ফুটবলের মতো গোল করে। চলো, এই জন্য আল্লাহর সামনে অহংকার আমরা যেন না করি। আমরা আত্মসমর্পণ করবো, বিনয়ী হব, নম্র হব, ভদ্র হব। আমাদের আচার আচরণের ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়, সবসময় চেষ্টা করতে হবে। আল্লাহর কোনো মাকলুককে আপনি কষ্ট দিবেন না। আপনি দেখে একটা পিঁপড়ে গায়েও পা দিবেন না, তার কাউ আপনি আল্লাহর মাকলুক। পিঁপড়ে আপনার কাছে যত ছোট হোক, আপনি কি একটা পিঁপড়ে বানাতে পারেন? তা আপনি পিঁপড়াকে মারবেন কেন? আপনি যাকে বানাতে পারেন না তাকে মারবেন কেন? হাঁটার সময় নিচের দিক তাকাই চলেন, পায়ের নিচে একটা পিঁপড়াও যেন আপনার না পড়ে। আপনি যদি হাঁটার সময় সবুজ ঘাসে পা না দিয়ে পারেন তো মাটিতে পা রাখেন, সবুজ ঘাসে পা দিয়েন না। ওই সবুজ ঘাসগুলি আল্লাহ জিকির করছে। বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়েন না। মানুষ একদিন বসলে এই গাছের ডালের পাতা এমনি এমনি হাত দিয়ে ছেড়ে মনে করেন খেলা তামাশা। আপনি জানেন যে এই পাতাগুলি আল্লাহর জিকির করছে। কাজে এই জন্য এইসব বিষয়গুলি যতই বুঝবেন, কোরআন যতই শুনবেন, আপনার মধ্যে ঈমান আসবে। আল্লাহ তাআলা আপনাকে সৎপথে চলার তৌফিক দান করবেন। কোরআনের কাছে আসতে হবে, কিন্তু মানুষ তো আসতেছে না। পরিতাপের বিষয় যে এরকম বহু মানুষ আছে যে মুসলমানদের পরিবারে জন্ম, কিন্তু মৃত্যু পর্যন্ত হয়তো কোনোদিন কোরআনের 1 পৃষ্ঠা তর্জমাও সে শোনে নাই জীবনে, যে আল্লাহর কোরআন কি বলেছে। অথচ আমরা অনেক বই পুস্তক পড়ে শেষ করেছি। তো এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনাদের যারা আপনজন, যাদের প্রতি আপনার দয়া মায়া আছে, তাদেরকে রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করেন। আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যাদের প্রতি আপনার দয়া মায়া আছে, তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে, তোমার পরিবার পরিজনকে তুমি আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহ বলেছেন, আপনি চেষ্টা করবেন। তারপর যদি না হয় আল্লাহ কাছে বলবেন যে আল্লাহ আমি চেষ্টা করছি, এটা আমার কাজ। আওয়ালাম মিরাও ইলা তায়রি ফাওকাম সাফাতুম ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলেন তারা কি দেখে না পাখিগুলির দিকে, ফাওকাম সাফাতিন, তাদের উপরে ডানা মেলে উঠছে, ওয়া ইয়াকবিদ, আবার মাঝে মাঝে ডালাগুলি বন্ধ করে দিচ্ছে। পাখিটা বিশাল ডানা মেলে, যে পাখিগুলি আকাশে ওড়ে এগুলি কিন্তু ডানা খুব বড় বড় থাকে। আমাদের মুরগিগুলির একটু একটু ডানা, কিন্তু বক
একটা বগের ওজন তো মুরগি চাইতে অনেক কম, তো বগের ডানা দেখবে এত বড় করে ডানা আকাশে ওড়ে। আল্লাহ বলেন আমাদেরকে বুঝাচ্ছেন, আওয়ালাম ইয়ারামেলা তয়রে, তারা কি পাখিগুলির দিকে দেখে না, ফাওকাম সফাত ওয়াকবেদন, যে তাদের উপরে ডানা মেলে উঠছে, ওয়াকবেদন, হঠাৎ করে ডানাগুলি বন্ধ করে দিচ্ছে, ঝাপটা মেরে দেহের সাথে মিলিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন মায়ুমসুকুন ইল্লার রহমান, রহমান ছাড়া কেউ তাকে তখন শূন্যে ধরে রাখে না। ওই সময় পাখিটা পড়ে যাবে, তো কে ধরে রাখে? রহমান। এখন রহমানের কত ক্ষমতা, কত পাখি পৃথিবীতে ওড়ে, কত পাখি ঝাপটা মারে, কিন্তু প্রত্যেকটা পাখি শূন্য থেকে মাটিতে পড়ে যায় না, রহমান তাকে ধরে রাখে। সুবহান আল্লাহ বলেন, কত বড় কুদরত তার, কত বড় ক্ষমতার মালিক তিনি। মায়ুম সুকুন্নিল্লাহ রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, তিনি সব কিছু সম্পর্কে অবগত দর্শক, সব কিছু তিনি দেখেন। তার কত শক্তি, কত দেখেন, কত ক্ষমতা তার, এটা চিন্তা করলে আমরা অবাক হয়ে যাব যে আমরা সেই আল্লাহর গোলাম। তার সাথে কোনোভাবেই ব্যতিক্রম করা যাবে না, কোনো বেয়াদবি করা যাবে না, তার কোনো আদেশের সমালোচনা করা যাবে না। এটা এরকম হলো কেন, আল্লাহ এটা করলেন কেন, এটা যে বলে তার ঈমান বরবাদ হয়ে যেতে পারে। আল্লাহ মাফ করুক, কিন্তু এই ধরনের কথা বলার কোনো অধিকার আমাদের নাই। ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা। আম্মান হাযাল্লাযী ইয়াজুন্নুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, অথবা তোমাদের জন্য এমন সুসজ্জিত বাহিনী আছে কি, ইয়ানসুরুকুম মিন দুনির রহমানে, যে রহমানের মোকাবেলায় তোমাদেরকে সেই বাহিনী রক্ষা করবে, কেউ আছে? কেউ নাই। ইনাল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফেররা শুধুমাত্র প্রবঞ্চনা ধোকার মধ্যে আছে, এছাড়া আর কিছু না, শুধু ধোকা প্রবঞ্চনা এর মধ্যেই তারা আছে। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, অথবা আছে কি এমন কেউ, ইয়ারযুকুকুম, যে তোমাদেরকে রিজেক দান করবে, এন আমসাকা রিজকা, যদি আল্লাহ তাআলা তার রিজেক বন্ধ করে দেয়, যে তোমাদেরকে রিজেক, তোমাদের জীবিকা সরবরাহ করবে, এমন কেউ আছে? আল্লাহ যদি রিজেক বন্ধ করে দেয়, পৃথিবীতে ড্রাট এপিডেমিক, মানে পৃথিবীতে যদি শুষ্কতা, দুর্ভিক্ষ, অনাবৃষ্টিতে আল্লাহ দিয়ে দেয়, কার ক্ষমতা আছে এই পৃথিবীতে রিজেক আনার? কে আনতে পারবে পৃথিবীতে রিজেক? আল্লাহ তাআলা তাই বলেন, কে আছে সে যে তোমাদেরকে রিজেক দিবেন, এর আমসাকা রিজকাহু, যদি তিনি তার রিজেককে বন্ধ করে দেন। আল্লাহ বলেন বাল্লাজ্জু ফি উতুব ওয়া নুফুর, বরং তারা নিমজ্জিত হয়েছে, হ্যাঁ, অহংকার এবং অবাধ্যতার মধ্যে। ঔতুব্বন মানে অহংকার, আর নুফুর মানে ঘৃণা, অস্বীকৃতি। অহংকার এবং অস্বীকৃতির মধ্যে তারা নিমজ্জিত হয়েছে, তারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে না। আল্লাহ বলেন আফামাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি হাদা, যে ব্যক্তি চলে উল্টোভাবে, যে ব্যক্তি পা দুটি উঁচু করে চেহারার উপরে, মুখমণ্ডলে ভর করে চলে, আহাদা, সে ভালো চলতে পারে? আম্মাইয়ামশি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম, অথবা যে চলে সরলভাবে সোজা পথে। আপনি হাঁটেন, এটা হলো সরলভাবে চলা। আর যদি পা দুইটা উপরে তুলে মাথা দিয়ে হাঁটেন, তো কতটুকু হাঁটতে পারবেন? এই মসজিদ থেকে ওই পর্যন্ত যাইতে পারবেন, বারান্দা পর্যন্ত, বা এত সবাই তাও পারবেন না। এখন আল্লাহ বলেন যে আমার বিধান অনুযায়ী চলা হলো পায়ে হাঁটা, আর আমার বিধান ছাড়া তোমরা যদি চলো, এটা হলো পা উপরে দিয়ে মাথা দিয়ে চলা। কত সময় চলতে পারবা? অল্প সময়ের মধ্যেই তোমাদের শক্তি শেষ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। পায়ে হাঁটো, বহুদূর পর্যন্ত হাঁটতে পারবা। কিভাবে আল্লাহ বুঝাবেন আর দেখেন তো। তা আল্লাহর বিধান অনুযায়ী চলে, এটা হলো পায়ে হাঁটা। আল্লাহ যেটা বলেছেন এগুলি মানলেই আমরা সুন্দর থাকবো। আল্লাহ বলছেন নেশা করিও না। এখন এই দেশে দেখেন সরকারিভাবে এই মাদক নিয়ন্ত্রণের জন্য কত চেষ্টা করা হচ্ছে। কেন? যেটা আল্লাহ বলছে এটা হারাম, আর দেখা গেছে বাস্তবে এটা মানুষের জন্য এমন ক্ষতিকর যে এইটার মধ্যে কেউ লিপ্ত হলে 25-30 বছরের মধ্যে একটা মানুষের জীবনটা শেষ হয়ে যায়। সেই মানুষের আর বিবাহ করার মতো কোনো যোগ্যতা থাকে না। আর আল্লাহর হুকুম মতো চলেন, আপনি মৃত্যু পর্যন্ত আপনি একটা
পুরুষ থাকবেন, আপনি একটা সবল সুন্দর মানুষ থাকবেন। আল্লাহ যা বলেছে এটা মানুষের কল্যাণের জন্যই বলেছে। আল্লাহর আইন, আল্লাহর বিধান সবগুলি মানুষের কল্যাণের জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আল্লাহর আইনে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে যখন আল্লাহর আইন সেখানে জারি করলেন, সাথে সাথে মদিনা শহরে একটা শান্তির পরিবেশ এমনভাবে সৃষ্টি হলো যে মদিনার বাইরের থেকে লোকেরা এখন এই শহরে আসতে শুরু করলো। সুবিধাটা কি? যে এই শহরে যে বিচারক রাজা অত্যন্ত কঠিন, কোনো রকম জেনা অবৈধ সম্পর্ক এটাকে তিনি কঠোর হস্তে দমন করছেন। যদি ধরা পড়ে পাথর মেরে মেরে ফেলাও। অবৈধ সম্পর্ক যখন বন্ধ হয়ে গেল, হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ এ কাউ, দুধ যদি সস্তা হয় তাই তুমি গাভী পোষবে কেন? আর দুধ যদি কিনে খাইতে হয় বা গাভী পুষে খাইতে হয় তো অনেক খরচ করেই দুধ খাওয়া লাগে, কি ঠিক কিনা? আর দুধ যদি সস্তায় পাওয়া যায় তো কেউ গাভী পোষার দায়িত্ব নেয় না। তো এখন আল্লাহ রসুল মদিনার গভর্নর, এখন আর সস্তায় দুধ খাওয়ার দিন নাই। সবাই বিয়া করবে, বিয়া না করলে, এই অন্যায় করলে ধরা পড়লি মায়ের, ধরা পড়লে জীবন শেষ। এখন আরব দেশে তো কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়া হতো, কিন্তু এখন যখন বিবাহ এটা জীবনে অনিবার্য হয়ে পড়লো, সবাই বিয়া করবে, এখন কন্যা সন্তানের অভাব। মদিনা শহরে যে মেয়েগুলি ছিল বিধবা, সধবা, কুমারী, অকুমারী, সবার বিয়া হয়ে গেল, কিন্তু অনেক পুরুষ এখনো বিয়া করতে বাকি। কোথায় পাবে মেয়ে? মেয়ে তো নাই। এমতো অবস্থায় আরবের বাইরে যারা কন্যা সন্তানদেরকে নিয়ে কষ্ট করছিল, ভোগ করছিল, তারা মনে করলো যে ওই শহরে হিজরত করলে আমাদের মেয়েগুলির বিয়া হবে এবং মহারানা সহ বিয়া হবে। ওই শহরে যদি আমি যাই ব্যবসা বাণিজ্য করার জন্য, আমার কোনো ঘর ভাড়া করা লাগবে না, রাস্তার পরে মালামাল নিয়ে বলবো, বেচা কিনার পরে মালামাল ঢেকে রেখে যেখানে ইচ্ছে সেখানে ঘুমাবো, কোনো চোর নাই। চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, ডাকাতি করলে তার ডাইন হাত বাম পা কেটে দেওয়া হবে। এমন নিরাপত্তা যখন মানুষ পেয়ে গেল, ঝাঁকে ঝাঁকে মানুষ মদিনায় ফিরে আসতে লাগলো। আল্লাহর দিনের সুবিধা হলো এটা, আল্লাহর দিন বা বিধান এর এই সুবিধা হলো এগুলি। আপনি বাড়ি করার আগে প্রাচীর করতে আপনার 2 লক্ষ টাকা, 5 লক্ষ 10 লক্ষ প্রাচীর করতে খরচ হয়ে যাচ্ছে। আর সাহাবীদের আমলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আমলে কোনো সেনাপতি বৈঠকখানা বানাইলে যদি দরজা রাখতো তো বলতেন দরজা ভেঙে আগুন দিয়ে পোড়াই দাও। তোমার দরজায় কি দরকার? তোমার দরজায় সে মানুষ দাঁড়াই থাকবে, তুমি নেতা, মানুষ অহরহ তোমার ঘরে ঢুকবে বাইর হবে, দরজা রেখো না ঘরে। আর এখন প্রাচীর দিয়েও পাহারাদার রাইখা তারপরও আপনাকে বাড়ি আপনি রক্ষা করতে পারেন না, আর অন্যদিকে আপনি আবার আল্লাহর আইনের সমালোচনা করেন। তাহলে কেমন বুদ্ধি আপনার? আল্লাহর আইন যদি থাকে তা আপনার এই সুযোগ সুবিধাগুলি আপনি পাবেন। আপনি দেখেন, এটা তো খুব দূরের কথা না। মদিনায় আল্লাহ রাসূল হিজরত করার পরে এই সুযোগ সুবিধা যখন মানুষ দেখতে পাইল যে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা নাই, অবৈধ কোনো সম্পর্ক নাই, ইফটিজিং, হাইজ্যাকিং, কিডন্যাপ এগুলি কিচ্ছু হবে না, অ্যাবডাকশন এগুলি নাই। কাজে আমরা ওখানে হিজরত করলে মেয়েগুলিকে সুন্দরভাবে বিয়া দিতে পারবো, ব্যবসা বাণিজ্য করতে বাড়ি ভাড়া করা লাগবে না, থাকার জন্য ওরা তো এমনি মরুভূমির মানুষ, নোম্যাডিয়ানরা, যাযাবর, ওরা তো মাটিতে শুয়ে ঘুমায় পড়তে পারে। তখন সবাই মদিনা শহরে হিজরত করতে লাগলো। হতে হতে এমন হলো এই মদিনা শহরের শক্তিটা এতই বেড়ে গেল যে 8ম হিজরিতে আল্লাহর রসুল এই বাহিনী নিয়ে তিনি মক্কা আক্রমণ করে মক্কা জয় করলেন। বলুন আলহামদুলিল্লাহ। তো এইটা হলো আল্লাহর দ্বীনের সুবিধা। তো এই কথাটা এখানে আল্লাহ সংক্ষেপে বলছেন যে তুমি যদি আমার আইন অনুসারে চলো, এটা হবে পা দিয়া চলা, আর যদি আমার আইন ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করো এটা হবে মাথা দিয়ে চলা। তুমি মাথার উপরে ভর করে চলো, দেখো কত সময় চলতে পারো। তোমার মস্তিষ্কে রক্ত উঠবে, তোমার চলা ক্ষান্ত হবে, তুমি ওখানেই পড়ে যাবে, তুমি পারবে না চলতে। আসলেই তো আল্লাহর আইনের বিরুদ্ধে চলতে গেলে মানুষ চলতে পারে না। তবে আল্লাহর কাজ খুব ধীরে ধীরে হয়, এই জন্য আমরা এগুলো বুঝতে পারি না। তো এভাবেই আল্লাহ রসুলের জীবনটা আমাদের জন্য নসরাতুন হাসানা। আল্লাহ রসুলের জীবন সম্পর্কে আমাদের ভালোভাবে জানা দরকার যে আল্লাহ রসুলের জীবনটা কি ছিল। আপনারা অনেক বই কেন পড়বেন? আপনারা কোরআন এবং রাসূলের জীবনে 2টা জিনিস পড়েন জীবনে, এটা আপনার জন্য যথেষ্ট হবে। ভালো করে এগুলো অর্জন করার চেষ্টা করেন, এটা সোজা না।
এটা করে দেখেন, দেখেন অনেক কষ্ট লাগবে আপনাকে এগুলো শিখতে। তাই আল্লাহ বলেন, দেখেন, আফামাই আমশি মুকিব্বান আলা জাহাদা আম্মাই আমশি সাবিয়ান আলা সিরাতে মুস্তাকিম। তা আমরা আল্লাহর এই কথা জবাব দিব যে সরল পথে চললেই তারা ভালো চলতে পারে, উল্টাভাবে চললে কেউ বেশি সময় চলতে পারে না। কুল হুয়াল্লাযী আনশাআকুম, আপনি বলেন তিনি সেই আল্লাহ, আনশাআকুম, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং দান করেছেন তোমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তর, এগুলো তোমাদেরকে আল্লাহ দিয়েছেন। কালিলাম মা তাশকুরুন, অতি সামান্যই তোমরা এর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারছো। তোমরা যা শুনতে পাও, অন্য প্রাণীকে শুনতে পায়, আপনারা কথা শুনে বুঝছেন, অন্য প্রাণী কি বোঝে? আপনি একটা ঘোড়া বাইন্ধে রাখেন, গরু ছাগল, ওরা কি বোঝায় যে কি ওয়াজ করা হলো? এই যে শ্রবণ শক্তি, এই যে দৃষ্টিশক্তি মানুষ যা দেখতে পারে, মানুষের অন্তর যে কল্পনা এবং চিন্তা ভাবনা করে একটা উদ্ভাবন করতে পারে, অন্য প্রাণী সেটা নাই। তাই আল্লাহ বলেন কালিলাম মা তাশকুরুন, অতি সামান্যই তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। কুল, আপনি বলুন, হুয়াল্লাযী যারাকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে বিস্তৃত করেছেন, সমগ্র পৃথিবীতে আমাদেরকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। আদম আর দুটো মানুষ ছিল আরবে। মানুষ হতে হতে যখন মানুষ বেড়ে গেল, আল্লাহ তাআলা পৃথিবীটাকে ভেঙে চুরে খণ্ড বিখণ্ড করে 60টা অঞ্চলে ভাগ করে মাঝখানে সমুদ্র দিয়া, এই মানে এটাকে বলে বারজাক, পর্দা করে দিয়া, যাতে সবাই সুন্দর আবহাওয়ায় বসবাস করতে পারে, এই জন্য আল্লাহ এটা করে দিলেন। পিতার যদি অনেকগুলো সন্তান হয় তো বলে, বাবা আমার এক বাড়িতে তোরা থাকতে কষ্ট হবে, তুই অমুক বাড়িতে যা, তুই অমুক বাড়িতে, এভাবে ভাগ করেন না। তা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তিনি এই পৃথিবীটাকে ভেঙে 60টা মহাদেশে ভাগ করে এই ভাগে ভাগে আমাদেরকে রেখে দিলেন। কবে কিভাবে ভাগ করছেন তার ইতিহাস আমরা বলতে পারি না। আমেরিকায় রেড ইন্ডিয়ান, এই রেড ইন্ডিয়ান সম্পর্কে আমি আমার ভার্সিটির ছাত্রদের কাছেও আলাপ করছি, তারা বলছে যে এটা কোনো ইতিহাসে নাই। তা আমরা তোমাকে কি করে বলবো? আমেরিকায় 1506 খ্রিস্টাব্দে আমেরিকা ভীষ্মজি যখন গেলেন, তখন দেখলেন যেখানে লাল লাল মানুষ, তারা একটা তাঁবুতে বাস করে, সেগুলোর নাম হল উইগুয়াম। এই রেড ইন্ডিয়ার লাল মানুষ, এই মানুষগুলো কোথার, কিভাবে আসলো, কেউ ইতিহাসই বলতে পারে না। কবে আমেরিকাকে সাধারণ পৃথিবী থেকে পৃথক করে ওদিকে নিয়ে যাওয়া হলো? এটা তো রাশিয়ার পূর্বাঞ্চল অথবা জাপানের অঞ্চল থেকে পৃথক করে আমেরিকাকে মাঝখানে সমুদ্র সৃষ্টি করে পৃথক করে দেওয়া হলো। এই যে প্রত্যেকটা অস্ট্রেলিয়াকে সাগরের ওপারে নিয়ে সেখানে আল্লাহ বিশাল একটা মহাদেশ, অ্যান্টার্কটিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ, সবগুলোই তো দেখেন। এগুলি আল্লাহ কখন করলেন তা তো আমরা কেউ টেরই পাইনি। আমরা বুঝতেই পারিনি যে আল্লাহ তাআলা পৃথিবীটাকে কখন ভাগ করে করে এভাবে তিনি সাজিয়ে রাখলেন, আমরা বুঝতে পারিনি। করেছেন আল্লাহ। পৃথিবীটা একই জায়গায় ছিল, কম্প্যাক্ট ছিল। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। পৃথিবীটা একটা কেন্দ্রীভূত ছিল, সেন্ট্রালাইজড ছিল। এটাকে আল্লাহ তাআলা ভাগ ভাগ করে এটাকে পৃথক করেছেন। এটা বন্ধ ছিল, এটাকে আল্লাহ ওপেন করেছেন। ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলে মাতা হাযাল ওয়াদু, ওই প্রতিশ্রুতি কখন? পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, বিচারটা কখন? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো বলো। এখন তার জবাব দিচ্ছেন আল্লাহ, বলছেন আপনি বলে দেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ওই কিয়ামতটা কখন আসবে এই জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ এটা জানে না কখন আসবে। ওয়াইন্নামা আনা নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি বলছি যে আসে, বিশ্বাস করলে করো, না করলে দেখবা, তখন বিশ্বাস করবা। কথা বুঝতে পারছেন? আমি তোমাকে জানাই দিলাম যে এটা আসে, এখন বিশ্বাস যদি না করো তখন সেই সময় দেখবা যে আসে কিনা। হ্যাঁ, ফেরেশতারা বলবে এই হলো সেই জাহান্নাম যেটাকে তোমরা দুনিয়াতে অস্বীকার করতেছিলে। ফালাম্মা রাহু যুলফাতান, অথবা যখন এই কিয়ামতকে তারা নিকটে দেখতে পাবে, সিয়াত ওজহুল্লাযীনা কাফারু, তখন কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে। যখন এই কিয়ামত দেখতে পাবে যে সিংহা বাঁচতে শুরু করছে, হায় রে হায়,
যে যেখানে আছে সে সেখানেই থাকবে, ওখান থেকে বাড়ি যেতে পারবে না, খবর বলতে পারবে না, হাতে খানা লোকমা তুলছে মুখে ঢুকাতে পারবে না, কাপড় বেচা কেনার জন্য কাপড়টা খুলছে এটা ভাঁজ করতে পারবে না। এমন অবস্থায় কিন্তু কিয়ামত আসবে। এই জন্য আল্লাহ বলেন হালাম্মা রাহু জুলফাতান, যখন এই কিয়ামতকে তারা নিকটে দেখবে, সিয়াতু জুল্লাযিনা কাফারু, কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে। অকিলা, এবং তাদেরকে বলা হবে, কে বলবে? ফেরেশতারা বলবে আল্লাহর পক্ষ থেকে, হাযাল্লাযী কুনতুম তাদউন, ইহা হচ্ছে ওই জিনিস যা তোমরা দাবি করতেছিলে, যা তোমরা প্রার্থনা করেছিলে, কিয়ামত কখন কখন, এই হলো সেই কিয়ামত। কুল, আপনি বলেন, আরো এই তোমরা কি মনে করো, ইন হালাকানি আল্লাহু আমাম্মায়া আও রহমানা, আপনি বলেন তোমরা কি মনে করো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে ধ্বংস করতে পারেন, আমার সাথে যারা আছে তাদেরকেও ধ্বংস করতে পারেন, অথবা ইচ্ছা করলে তিনি দয়াও করতে পারেন। এটা আল্লাহ করতে পারেন আমাদের জন্য। কিন্তু ফামাই ইউজিরুল কাফির মিন আযাবিন আলীম, কে আছে যে কাফেরকে রক্ষা করবে শাস্তি থেকে? আমরা আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, দয়াও করতে পারেন, কিন্তু কাফেরদেরকে কে রক্ষা করবে? তার নাম বলো, যে অমুকে রক্ষা করবে আমাদেরকে। আল্লাহ বলেন কুল, আপনি বলেন তাদেরকে, হুয়ার রহমান, আল্লাহ তাআলা রহমান, তিনি দয়ালু, আমার নবী, আমরা তার প্রতি ঈমান এনেছি, ওয়ালাইহি তাওয়াক্কালনা, এবং তার উপরে আমরা নির্ভর করেছি, ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিন মুবিন, অচিরেই তোমরা জানতে পারবে স্পষ্ট ভুল পথে কারা আছে। তোমরা না আমরা, স্পষ্ট ভুল পথে কারা আছে অচিরেই তোমরা জানতে পারবে। কুল, আপনি বলুন, আরো তোমরা কি মনে করো, এ নাসবা মাউকুম গারান, তোমাদের পানি যদি শুকিয়ে যায়, পানি যদি অদৃশ্য হয়ে যায়, পানি দেখা যাচ্ছে না, ফামাইয়াতিকুম মিন মাইন, কে আছে তোমাদের জন্য যে প্রবাহমান পানি তোমাদেরকে নিয়ে আসবে? তোমাদের জন্য কে আছে? পানিটা যদি টিউবওয়েলের পানি আমরা তুলছি, নদীতে সমুদ্রের পানি পাচ্ছি, আল্লাহ এই পানিটা যদি আমি অদৃশ্য করে দিই, বিলুপ্ত করে দিই, তাহলে কে আছে তোমাদেরকে প্রবাহমান পানি নিয়ে আসবে? আছে কেউ? নাই। এই আয়াতটা এখানে শেষ করলে আমরা বলবো, এখানে আল্লাহ প্রশ্ন করছেন যে তোমাদের জন্য প্রবাহমান পানি কে নিয়ে আসবে? আমরা বলবো আল্লাহু রব্বুল আলামিন, যে তিনি আমাদের জন্য পানি নিয়ে আসবেন, তিনি ছাড়া আমাদেরকে এই পানি আর কেউ সরবরাহ করতে পারবে না। তো সূরাটা এখানে সমাপ্ত হলো। ইনশাল্লাহ আমরা এভাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করে করে ইনশাল্লাহ পার হয়ে যাব, যাতে আমাদের এই 2 পারা, এখন 29 পারায় আমরা ঢুকেছি, এই 2 পারা শেষ হইলে ইনশাল্লাহ আমাদের শেষ হবে। আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা আপনার গোলাম। আল্লাহ, আপনি তৌফিক না দিলে আমরা আপনার কোরআনকে মানতে পারবো না, আমল করতে পারবো না। সব কিছু আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে তৌফিক দেন যেন আপনার গোলাম হিসেবে আমরা পৃথিবীতে বসবাস করতে পারি। আল্লাহ, আমরা এটাই কামনা করি আপনার কাছে, আপনার গোলাম হিসেবে পৃথিবী থাকবো, আপনার গোলাম হিসেবে আমাদের মৃত্যু হবে, আপনার গোলাম হিসেবে আমরা হাসর ময়দানে উঠবো। আল্লাহ, আল্লাহ আপনি এটা আমাদের মঞ্জুর করেন। আল্লাহ, আমরা অতি দুর্বল, আল্লাহ আমরা অতিশয় দুর্বল, আপনার কোরআনের ভাষা আমরা বুঝি না। আল্লাহ, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ, আমার এই মজলিসের আল্লাহ সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ, দেশে বিদেশে সারা পৃথিবীতে আমাদের যত শ্রোতা, আল্লাহ সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ, সবার প্রতি রহম করুন। আল্লাহ, সবার প্রতি দয়া করুন। সকলের রোগ ব্যাধি থেকে সকলকে আপনি মুক্তি দিন, সুস্থতা দান করুন। সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সকলের আওলাদ পর্যন্ত নেককার বানায় দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।